তার পরবর্তী বিষয়ের কথা যখন বর্ণনা করতে গেলেন তখন বললেন দক্ষ প্রজাপতির কথা। আমরা গতকালকে বলছিলাম প্রচেতা এবং ব্রাক্সি মারিসার থেকে দক্ষ জন্মগ্রহণ করেছিলেন। এই দক্ষ যখন বড় হলেন তখন তিনি বিবাহ করলেন এবং বিবাহ করার পরে তিনার স্ত্রীর নাম ছিল অশিকিনী। সেই অশিকিনীর গর্ভেতে দক্ষ 10,000 পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। প্রথম ছেলের নাম ছিল হর্ষার্ষ, এই জন্য এদেরকে হর্ষার্ষ দল বলা হয়। হে পুত্রগণ, যাও তোমরাও গিয়ে বিবাহ করো, সংসারটা বর্তে হবে তো, আমার উপরে দায়িত্ব, আমি তো প্রজাপতি। ছেলেরা বলল, বাবা আমরা শুনেছি কিছুদিন হরিভজন করব, আগে হরিভজন করার পরে যদি সন্তান জন্ম দেওয়া হয় তাহলে সুসন্তান হয়। অতএব আমরা প্রথম জীবনে ব্রহ্মচর্য পালন করে হরিভজন করব, তারপরে আমরা বিবাহ করব, সৃষ্টি কার্য করব, তাহলে উত্তম সন্তান হইবে। আচ্ছা ঠিক আছে, যাও, তবে বেশি দূর তোমরা যেও না। আচ্ছা ঠিক আছে। রওনা হয়েছেন ভজন করার জন্য। রাস্তায় দেবর্ষী নারদ এসে উপস্থিত। দক্ষের পুত্রগণ, তোমরা কোথায় যাচ্ছ? আমরা হরিভজন করতে যাচ্ছি। হরিভজন করার পরে কি করবে? আমরা সে বিয়ে করব, সংসার করব। কেন এইরকম কুবুদ্ধি তোমাদেরকে কে দিয়েছে? আরে হরিভজন মানে অমৃত পান, আর বিয়ে করা বিষয় বুঝন মানে বিষ ভক্ষণ করা। অমৃত পান করে এসে আবার তোমরা বিষ ভক্ষণে ঢুকবে? হ্যাঁ, আরে বিষয়ে থাকিলে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয় হইতে দূরে কৃষ্ণ জানিবে নিশ্চয়। বিষয়ের অন্ন খাইলে মলিন হইবে মন, মলিন মনে না হইবে শ্রীকৃষ্ণ ভজন। তোরা কেন হরিভজন করে গিয়ে আবার এসে বিষয়ের মধ্যে ঢুকবে? বলে পিতার আদেশ। শাস্ত্রস্য পিতুরাদেশম যৌন বেদ্য নির্বিদকম কতং সন্নাম রূপায়ানম গুণাসিদ্ধায়ম ক্রাময়তে। শাস্ত্রে বলছে পিতার আদেশ পালন করার কথা। পিতা গুরু সমতুল্য, পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, বলে তার থেকেও শ্রেষ্ঠ গুরু একজন আছেন, তার কথা তুমি শুনো। আরে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনো, তবে গিয়ে তোমাদের মঙ্গল হবে। তোমারই নকল পিতার কথা শুনলে তোমার মঙ্গল হবে না বাবা। তোমরা বিয়ে করে বিষরূপী বিষয় ভক্ষণ করতে যাইও না। দেবর্ষী নারদে এমন এমন কথা বললেন। তোমরা জানো এই পৃথিবীটা কত বড়, আর এই পৃথিবীতে মানুষ দিয়ে ভরতে গেলে কত লক্ষ লোক সৃষ্টি করতে হবে। সারা জীবন যদি সন্তান সৃষ্টিতেই চলে যায় তো ভজনটা করবে কখন? হরিভজন। এই মনুষ্য দেহ লাভ করার মূল উদ্দেশ্যটা কি? ইন্দ্রিয় তর্পণ, বিষয় ভোগ না তো। এই মনুষ্য দেহ লাভ করার উদ্দেশ্য হলো হরিপদ পদ্ম লাভ করা। কারণ পশু পাখি দেখতে গিয়ে ভজন করে, ভগবৎ পাদপদ্ম লাভ করতে কেউ পারে না। কোটি কোটি পশুর মধ্যে একমাত্র হনুমানই ভগবানকে পেয়েছে, কোটি কোটি পক্ষীগণের মধ্যে একমাত্র গরুর ভগবানকে পেয়েছে। এত সহজ নাকি পশু দেখে পাখি দেখে ভগবান লাভ করবে? অতএব মনুষ্য জন্ম যখন পেয়েছ, এক জন্ম নাইলে ভোগ নাই বা করলে? 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে এই মনুষ্য জন্ম পেয়েছ, তাহলে 84 লক্ষ মা, 84 লক্ষ বাবা, 84 লক্ষ স্ত্রী, ছেলে মেয়ে যে কত লক্ষ ছিল তার তো অন্ত নাই। ভোগ করতে তো কম করো নাই। ভোগ সর্বজনীতে সমান। একটা শকুরের সঙ্গে ভোগ করে যে আনন্দ পায়, দেবরাজ ইন্দ্র ইন্দ্রাণীর সঙ্গে ভোগ করে সেই আনন্দই তো পাচ্ছে। সব জন্মতে, সব জুনিতে, সব জাতিতে সেই আনন্দটা সমানই থাকে। এক জন্ম না হলে বাবা ভোগ নাই বা করলে, একবার হরি ভজন করে দে, আর 84 লক্ষ জুনিতে ভ্রমণ করতে হবে না।
এমন এমন কুটকুট কথা শুরু করলেন দেবর্ষী নারদ, তাদের মন ফিরে গেল। দেবর্ষী নারদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে একেবারে তারা বাবাজি হয়ে নিরুদ্দেশ হয়ে চলে গেল, আর বাড়িতে ফিরে আসলো না। গুপ্তচরের দ্বারা দক্ষ জানতে পারলেন যে আমার 10,000 পুত্র বাবাজি হয়ে চলে গিয়েছে, তারা আর বিয়ে করবে না, আর তারা বাড়িতে ফিরে আসবে না, সংসারে আসবে না। এবার কি করা যায়? তারপরে দক্ষ পাঞ্চজন্যের কন্যা অশিকিনীর গর্ভে আবার আরো 1000 পুত্র জন্ম দিলেন। 1000 পুত্র জন্ম দেওয়ার পরে বললেন, যাও তোমরা গিয়ে বিবাহ করো। তারা বলছে, বাবা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি বড় ভাইয়ের বিবাহের আগে যদি ছোট ভাই বিবাহ করে তাহলে তাকে অনুপাতক পাপে পাতকী হইয়া নরকে ভোগ করতে হয়। আমরা তো এখন বড় ভাই থাকতে বিয়ে করব না, আগে বড় ভাইরা ফিরে আসুক, বিয়ে করুক, তারপরে আমরা করব। আরে ওরা তো বাবাজি হয়ে চলে গেছে, ওরা তো আর বিয়ে করবে না, তোরা কর। আমি বললাম যদি এতে পাপ হয় সেই পাপ আমরা ভোগ করব, আমি ভোগ করব। যা বাবা তোরা বিয়ে কর, সংসার বাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম কিছুদিন একটু ভজন সাধন করি, তারপরে বিয়ে করব। ঠিক আছে। ভজন করতে গিয়েছেন দেবর্ষী নারদ এসে আবার উপস্থিত। এই দক্ষের পুত্রগণ কোথায় যাচ্ছ? ভজন করতে যাচ্ছি। ভজন করে সে কি করবে? বিয়ে করব। এই তোরা কি পাগল হয়েছিস? আরে মহাজন জনগত স্বপন্তা, তোদের বড় ভাই দেখ কত বড় মহান, তারা হরিভজনে চলে গেছে, আর তোরা হরিভজন করে আবার বিয়ে করবি? স্বপ্রমাণ্য কুরুতে, তারা শাস্ত্র প্রমাণ দেখেই নিরুদ্দেশ হয়ে গিয়েছে। যত যত আচরিতম শ্রেষ্ঠম তদনুমনুবর্ততে, শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করেন তোমরা তা আচরণ করো, তবেই তোমাদের মঙ্গল হইবে। তারাও নিরুদ্দেশ হয়ে চলে গেলেন। দক্ষ প্রজাপতির বড় ক্রোধ এসে গেল। দক্ষ প্রজাপতি তখন এত ক্রোধিত হয়ে গেলেন, ক্রোধ হয়ে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন ব্রহ্মার কাছে। ব্রহ্মাজি, ব্রহ্মাজি কি হয়েছে? আপনার ছেলে দেবর্ষী নারদের কারণে আমার 11,000 সন্তান বাবাজি হয়ে গিয়েছে, অতএব আমি এখন সৃষ্টি কার্য করে কি করব? ব্রহ্মা বলছেন, এক কাজ করো, তাহলে তুমি কন্যা সৃষ্টি করো। মহিলাদের কাছে কখনো নারদ যায় না, তাই তিনি 60টি কন্যা সৃষ্টি করলেন। 60টি কন্যা সৃষ্টি করে ধর্মের কাছে 10টি কন্যা দিলেন, কৈশ্যপ ঋষির কাছে 13টি কন্যা, চন্দ্রের কাছে 27টি কন্যা, ভৃগু ঋষির কাছে 2টি কন্যা, অঙ্গিরা ঋষির কাছে 2টি কন্যা, কৈশ্যপ ঋষির কাছে 2টি কন্যা, আর তাক্ষক নামক এক কৈশ্যপ ঋষি ছিলেন, তার কাছে 4টি কন্যা বিবাহ দিয়েছিলেন। এইভাবে তিনি 60টি কন্যাকে বিবাহ দিয়েছিলেন। 60টি কন্যাকে বিবাহ দিয়েছিলেন। এই যে কশ্যপ ঋষি, এই কশ্যপ ঋষির এক এক পত্নীর গর্ভে এক এক রকম সন্তান উৎপন্ন হয়েছিল। কশ্যপ ঋষির ঔরসে তিমির গর্ভেতে জলচর প্রাণীগণ সৃষ্টি হয়েছিলেন। কশ্যপ ঋষির ঔরসে মারিসার গর্ভ হইতে বাঘ, সিংহ, হিংস্র প্রাণীগণ জন্মগ্রহণ করেছিল। কশ্যপ ঋষির ঔরসে সুরভির গর্ভ হইতে গু, মহিষাদি 2 কুর বৈশিষ্ট্য প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে শানুর গর্ভ থেকে গৃধ, শকুন এরা জন্মগ্রহণ করেছিল। কশ্যপ ঋষির ঔরসে এইভাবে এক এক পত্নীর গর্ভ থেকে এক এক প্রকার প্রাণীগণ সৃষ্টি হয়েছিলেন। পরীক্ষিত মহারাজ বলেন, গুরুদেব, তো আমরা যে মানুষ, আমাদের মনুষ্য জাতির সৃষ্টি কোথা হইতে হয়েছে আপনি কৃপা করিয়া বলুন। তখন বললেন যে কশ্যপ ঋষির এক পত্নীর নাম ছিল অদিতি। সেই অদিতি হইতে সমস্ত দেবগণের সূর্য হয়ে জন্ম হয়েছিল। সূর্য হলেন আমাদের 12 জন, দ্বাদশ আদিত্য বলা হয়।
অর্যমা নামক সূর্যের চাষরী নামক পুত্রগণকে ব্রহ্মা এসে তাদেরকে মনুষ্য জাতি বলেছিলেন। অত এই জন্য অর্যমা আদি পিতৃপুরুষের তর্পণ করতে হয়। যখন তর্পণ করা হয় তখন অর্যমা আদি পিতৃপুরুষের নাম উচ্চারণ করা হয়ে থাকে। আচ্ছা, এইবার বুঝতে পারলেন। তাই হোক, এইবার দেবর্ষি নারদের উপরে বড় দুঃখিত হয়ে গেলেন, ক্রুদ্ধ হয়ে গেলেন দক্ষ। বলেন, হে দেবর্ষি নারদ, আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, আজ থেকে তুমি বুধহন কাল পর্যন্ত এক স্থানে দাঁড়াতে পারবে না। এই জন্য দেবর্ষি নারদ 6 মিনিটের বেশি এক জায়গায় দাঁড়ায় না, এক জায়গায় বসে না, শুধু খালি দৌড়তেই থাকেন, ভ্রমণ করতেই থাকেন। কোথায় 6 মিনিটের বেশি উনি থাকতে পারবেন না, অভিশপ্ত তিনার জীবন। যাই হোক, সেই স্থানে দক্ষ প্রজাপতির সৃষ্টিকার্যের কথা বিশ্রাম দিয়ে আবার নতুন